আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। দেলোয়ার হোসেন আপনি লিখেছেন, রমাদানে ওমরা পালনের ফজিলত সম্পর্কে জানতে চাই। মাসুদা আক্তার আপনি লিখেছেন, নিজের বাবা এবং নিজের আপন ছোট ভাইয়ের সামনে কি নামাজ পড়া যাবে? মুন্নি চৌধুরী ইফতি এআইডি থেকে আপনি লিখেছেন, বিধর্মী বন্ধু বান্ধবের জন্য কি দোয়া করা যাবে? সাজ্জাদ করিম আপনি লিখেছেন, সুদের টাকা অমুসলিমের বিপদে সওয়াবের আশা ছাড়া দান করা যাবে কিনা? জেস জুনায়েদ আলম আপনি লিখেছেন, আমি আমার খালাতো বোনকে পছন্দ করি এবং ভালোবাসি, কিন্তু আমাদের মধ্যে কোনো হারাম সম্পর্ক নেই। এখন আমি কি করতে পারি? পরামর্শ কামনা করছি। আসমা চৌধুরী এআইডি থেকে আপনি লিখেছেন, মেয়েরা ক্যামেরার পেছন থেকে শুধু পণ্যের বিবরণ বলে পণ্য দেখিয়ে হাতে হাত মোজা পরে অনলাইনে বিজনেস করতে পারবে কিনা? রমাদানে ওমরা পালনের ফজিলত অপরিসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, ওমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাহ। রমাদান মাসে ওমরা করা এটা একটি হজের সমান সওয়াব এনে দিবে। কোন কোন বর্ণনা আসছে তা'দিলু হাজ্জাতা মাই, অর্থাৎ রমাদানের একটি ওমরা অন্য সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সমান সওয়াব এনে দিবে। এজন্য রমাদান মাসে ওমরা যথাসম্ভব করার চেষ্টা করা উচিত, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন। রমাদানের যে সমস্ত স্পেশাল আমলগুলো আছে, যেগুলো রমাদানের জন্য স্পেশাল, তার মধ্যে থেকে একটি হলো রমাদান মাসে ওমরা করা। সেটা রমাদানের প্রথম দশক হোক, দ্বিতীয় দশক হোক, তৃতীয় দশক হোক, পুরো রমাদানের মধ্যে যে কোনো সময় ওমরা করলেই এই বিপুল পরিমাণ সওয়াব, হজের সমান সওয়াব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজের সমান সওয়াব, এটি অর্জন করা যেতে পারে। তাছাড়া আমরা জানি যে প্রতি রাকাত নামাজে হারামে 1,00,000 রাকাতের সওয়াব পাওয়া যায় মক্কাতে। অতএব আমরা রমাদান মাসে ওমরার মাধ্যমে সেখানে তারাবি পড়ার সুযোগ লাভ করব। তারাবিতে আপনার অনেকগুলো রাকাত তেলাওয়াত হবে এবং সে তেলাওয়াত শোনা হবে, রাকাত সালাত আদায় করা হবে এবং তার মাধ্যমে আমরা বিপুল পরিমাণ সওয়াব আহরণ করতে পারবো। রমাদানের যে বরকত, রমাদানের যে রহমত, রমাদানের যে কল্যাণ, সেটা লাভ করার জন্য রমাদান মাসে মক্কাতে হাজিরা দেওয়া এবং ওমরা করার কোনো বিকল্প নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রমাদান মাসে একবার হলেও ওমরার তৃপ্তি, ওমরার স্বাদ আস্বাদন করার, ওমরার ইবাদতকে সম্পাদন করার তৌফিক দান করুন। মাসুদা আক্তার আপনি লিখেছেন, নিজের বাবা এবং নিজের আপন ছোট ভাইয়ের সামনে কি নামাজ পড়া যাবে? কোনো অসুবিধা নেই। একজন মা তার মাহরাম পুরুষদের সামনে নামাজ পড়তে কোনো সমস্যা নেই। তার ছেলের সামনে, তার ভাইয়ের সামনে, তার বাবার সামনে, স্বামীর সামনে নামাজ পড়তে পারেন। আপনি নামাজের সময় সতর ঢাকবেন, মুখমণ্ডল, দুই হাতের কবজি ছাড়া আপনার পুরো শরীরকে আপনি ঢেকে ফেলবেন এবং আবৃত রেখে আপনি সালাত আদায় করবেন। সেক্ষেত্রে আপনার আপনার মাহরাম পুরুষদের মধ্যে থেকে কেউ আপনার সামনে আশপাশে চলাফেরা করছে বা দেখছে, এতে কোনো সমস্যা নেই। মহিলার নামাজটা গোপনে গোপনে পড়বে, কোনো পুরুষ দেখতে পারবে না, এরকম কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই। মূল বিষয়টা হলো আপনি সতর ঢাকছেন কিনা। হ্যাঁ, যদি গায়রে মাহরাম পুরুষ থাকে তাহলে সেক্ষেত্রে আপনার মুখমণ্ডল তিনি যেন দেখতে না পান সেই চেষ্টা আপনি করবেন। স্বাভাবিকভাবে মুখমণ্ডল ঢাকবেন না, কিন্তু গায়রে মাহরাম পুরুষ দেখতে পারে, রাস্তার পাশে নামাজ পড়ছেন, অন্য কোনো উপায় নেই, এরকম কোনো পরিস্থিতিতে আছেন, তাহলে সেক্ষেত্রে আপনি গায়রে মাহরাম পুরুষ আপনাকে দেখে ফেলবে, সেরকম আশঙ্কা হলে আপনি ওড়না টেনে দিবেন। মুন্নি চৌধুরী ইফতি এআইডি থেকে আপনি লিখেছেন, বিধর্মী বন্ধু বান্ধবের জন্য কি দোয়া করা যাবে? অন্য ধর্মাবলম্বী মানুষের জন্য অবশ্যই দোয়া করা যাবে, ডেফিনেটলি দোয়া করা যাবে। তাদের জন্য সবচেয়ে বড় এবং যে দোয়াটির প্রয়োজন সেটি হলো তাদের জন্য হেদায়েতের দোয়া করা। আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দান করুন, অমুককে তমুককে, আমার বন্ধুকে বান্ধবকে, নাম ধরে ধরে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হেদায়েত কামনা করবেন। আল্লাহ যেন তাদেরকে হেদায়েতের আলো দ্বারা আলোকিত করেন, সে দোয়া করবেন। সাজ্জাদ করিম আপনি লিখেছেন, সুদের টাকা অমুসলিমের বিপদে সওয়াবের আশা ছাড়া দান করা যাবে কিনা? অমুসলিম মানুষকেও আপনি এমনিতে সাধারণত সাহায্য সহযোগিতা করতে পারবেন, কারণ সাহায্য সহযোগিতা করার জন্য মুসলমানই হতে হবে এরকম কোনো বাধ্যকতা কিন্তু নেই। আর এছাড়া এমনিতে অমুসলিম তাদেরকে যদি আপনি সুদের টাকা দেন, তো সুদের টাকা বা হারাম টাকা, এটা ওয়াজিবুত তাসাদ্দুক, সদকা করে দেওয়া ওয়াজিব। সদকা করে দেওয়া ওয়াজিব। এক্ষেত্রে অনেক উলামা ইকরাম শর্ত দিয়েছেন, যাকাতের যে খাত, সে খাত এখানে প্রযোজ্য হবে। সেক্ষেত্রে মুসলমানদেরকে দিবেন, অমুসলিমদের কাউকে ইসলামের পথে আকৃষ্ট করবার জন্য দিতে পারেন। আর অনেক উলামা ইকরাম অবশ্যই এটাকে ব্যাপকভাবে যে কোনো কল্যাণমূলক কাজে ব্যয় করার পারমিশন দিয়েছেন। যে কোনো কল্যাণমূলক কাজে আপনি ব্যয় করতে পারেন। জেস জুনায়েদ আলম আপনি লিখেছেন, আমি আমার খালাতো বোনকে পছন্দ করি এবং ভালোবাসি, কিন্তু আমাদের মধ্যে কোনো হারাম সম্পর্ক নেই। এখন আমি কি করতে পারি? পরামর্শ কামনা করছি। বিবাহের আগে কোনো মেয়ের প্রতি আপনার যদি ভালোবাসা থাকে, কোনো মেয়ের প্রতি আপনার ভালো লাগা কাজ করে এবং সেটা যদি আপনি জিয়ে রাখেন নিজের মধ্যে, তাহলে সেক্ষেত্রে মনে মনে আপনার জেনা যেটাকে বলা হয়, বাজে কল্পনা জল্পনার পথ কিন্তু সুগম হবে। এ বিষয়ে একজন ইমানদারের সাবধান এবং সতর্ক হওয়া উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে কিন্তু এই বিষয়গুলোতে বারবার করে সতর্ক করেছেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। অতএব জেনার
জল্পনা কল্পনা হতে পারে সেরকম জায়গাতেও একজন ইমানদারের অবস্থান নেওয়া উচিত নয়। এই জন্য একজন ইমানদার তিনি সতর্ক থাকবেন। আপনি আপনার খালাতো বোনকে যদি দিনী কারণে, সার্বিক কারণে তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করার মনস্থ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে কোনো প্রকার সম্পর্ক যোগাযোগ আপনি করছেন না, ভালো কথা। বাট বিলম্ব না করে বিবাহের প্রস্তাব দিয়ে ফেলুন। আর না হলে মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে বিবাহ যদি এই মুহূর্তে করার মতো প্ল্যান না থাকে, তাহলে এটাকে জিয়ে রাখবে না। কারণ জিয়ে রাখলে সেখানে শয়তান ইন করবে, শয়তান সেখানে প্রবেশ করবে এবং আপনার মনের ভিতরে নানান বাজে কল্পনা জল্পনা ঢুকাবে এবং আপনাকে বিপদগামী করার আশঙ্কা রয়েছে। আসমা চৌধুরী এআইডি থেকে আপনি লিখেছেন, মেয়েরা ক্যামেরার পেছন থেকে শুধু পণ্যের বিবরণ বলে পণ্য দেখিয়ে হাতে হাত মোজা পরে অনলাইনে বিজনেস করতে পারবে কিনা? ক্যামেরার পেছনে থেকে শুধুমাত্র হাত মোজা হাতে পরে যদি দেখাতে চান, দেখাতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আগে থেকে হাতে পরা থাকলো, জাস্ট ফিটিং হয় কীরকম হয় এই জিনিসটা শুধু ক্যামেরাতে হাতটা শুধু দেখালেন, সেখানে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তবে এ সমস্ত ক্ষেত্রেও যথাসম্ভব আত্মসম্মান বোধের পরিচয় দেওয়া উচিত এবং মার্কেটিংয়ের ক্ষেত্রে ভিন্ন পলিসিতে যাওয়া উচিত। যদি কাস্টমারদেরকে ভালো জিনিস দেওয়া হয় এবং একজন কাস্টমার সন্তুষ্ট থাকেন, এরপর আস্তে আস্তে বহু কাস্টমার হয়, আস্তে আস্তে ব্যবসার পরিধিকে বিস্তৃত করা যায়। তো সেই চেষ্টা করা উচিত, চমক দিয়ে ব্যবসা না এসে বরং বেজ থেকে একেবারে আস্থা এবং বিশ্বাসের উপরে ব্যবসাকে দাঁড় করানো উচিত। বাট এটুকু আপনি করতে পারেন যে আপনি ক্যামেরার আড়ালেই থাকলে শুধুমাত্র মোজা পরে হাতটাতে আপনি দেখালেন যে সেটা ফিটিং হয়েছে বা সেটা দেখতে কেমন দেখা যাচ্ছে, সেইটুকু। সত্যি বলতে পর্দার যে আইটেমগুলো আছে সেগুলোতে পর্যন্ত আজকাল চমক আছে কিনা, সৌন্দর্য আছে কিনা, যেগুলো সৌন্দর্য ঢাকার জন্য সেগুলো আবার আলাদা করে সৌন্দর্য আছে কিনা সেটা আমরা খুঁজে বেড়াচ্ছি, যেটা খুবই দুঃখজনক। এই পর্যায়ে হওয়া আসলে অনুচিত। সরফরাজ ইউসুফ আপনি লিখেছেন, আমরা যে কসরের সালাত আদায় করি সেটাকে নির্দিষ্ট সময়ের জন্য না বাড়ি থেকে বাইরে যতদিন থাকবো ততদিনের জন্য? ভাই সরফরাজ, কসরের সালাত যখন আপনি আদায় করবেন, আপনি যখন সফরে থাকবেন তখন এটি প্রযোজ্য হবে আপনার জন্য, পথে প্রযোজ্য হবে। আবার যে জায়গা যাবেন সেই জায়গায় যদি আপনার 2 দিন 4 দিন 6 দিন 8 দিন আপনি সেখানে থাকবেন, ওটা আপনার স্থায়ীভাবে বসবাস করছেন না, সেখানে আপনি স্থায়ীভাবে বলতে একটা দীর্ঘমেয়াদে বসবাসের কোনো প্ল্যান নাই, তাহলে সেক্ষেত্রে আপনি মুসাফির হিসাবেই গণ্য হবেন এবং মুসাফিরের সুবিধা সুযোগ আপনি পাবেন। অতএব সেই জায়গা থেকে আপনি কসরের সালাত আদায় করবেন যতদিন পর্যন্ত আপনি পথে থাকেন। আর গন্তব্যে পৌঁছার পর যদি দীর্ঘমেয়াদে 15 দিনের কম থাকার নিয়ত করেন তাহলে আপনি কসর পড়বেন না, 15 দিনের বেশি এক জায়গায় থাকার নিয়ত করলে আপনি পুরো নামাজ পড়বেন।